আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি একটা ইনডিসিশনে ভুগতেছি যে আমি আসলে সিএফ মোটরটা সেল করে দিব কিনা। তো ইন্ট্রো দেখা আপনারা যেটা হয়তো গেস করতেছেন যে আমি ডিসিশন নিচ্ছি সিএফ মোটর সেল করে দিব কিনা। এটা আসলে কেন আমি বললাম, কারণ হলো এই বাইকে যদি আপনি বলেন কোনো প্রবলেম আছে, বাইকে প্রবলেম নাই। প্রবলেমটা হইলো আমরা বাংলাদেশি তো ভাই, তো বাংলাদেশে আসলে ভালো তেল পাওয়া যায় না। তো আমরা টাকা দিয়ে খুব খারাপ তেল কিনি। তো এই জিনিসটা আমার অনেক ভোগাইতেছে। এখন অনেকেই হয়তো পারেন আপনারা স্পেসিফিকলি যে কোনো একটা পাম্পের থেকে তেল নিয়ে মেনটেন করতে। আমার ক্ষেত্রে খুবই টাফ হয়ে যায় আসলে, কারণ আমার কাজের ক্ষেত্রে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে অনেক জায়গায় যাইতে হয়। তো প্রত্যেকবার যে সেম পাম্প থেকে তেল মেনটেন করব, ভালো একটা পাম্প আমি পাইছি যেটা হলো সিএসডি। তো ওইটা যে সবসময় মেনটেন করতে পারবো এরকম না, আমি পারি না আসলে। তো আমি আসলে লাস্ট যতগুলা পাম্পের থেকে তেল ভরছি, প্রত্যেকটাই আমি কিছু না কিছু প্রবলেম পাইছি। হয়তো কিছু পাম্প এমনও পাইছি যে ফার্স্ট টাইম যখন তেল ভরছি খুব ভালো, সেকেন্ড টাইমের তেলটা খারাপ। যেমন এই জায়গার ভিতরে যদি আমি মেনশন করি স্পেসিফিক্যালি কোন পাম্পগুলা, সেটা হলো ট্রাস্ট আর হলো গিয়ে এই এসপি পাম্পটা। আমি এছাড়া এত আসলে এক্সপেরিমেন্ট করলে আমার বাইকেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি আসলে এই জিনিসটা নিয়ে ইনডিসিশনে ভুগতেছি জাস্ট বিকজ অফ এই রন 95 এর তেল। কারণ এই জায়গায় আমি বাইককে কেন দোষ দিব না, কারণ হলো গিয়ে দেখেন বিএসটিআই অনুমোদিত বাংলাদেশের অয়েল হলো গিয়ে রন 95। আমরা পাইতেছি আসলে 87 থেকে 89 গ্রেডের তেল, যেটা আসলে 150 সিসি যেসব বাইকগুলো আছে, 160, 125 এগুলাতে কোনো প্রবলেম হবে না মেজর, কিন্তু মেজর প্রবলেম হইতেছে হলো গিয়ে সিএফ মোটোতে। কারণ এটা রেকমেন্ডেডই 95। কিন্তু একটা ভালো দিক হলো গিয়ে এই জিনিসটার সলিউশন আসলে সিএফ মোটো বলছে দিবে। সিএফ মোটর মাদার কোম্পানি থেকে যে লোকজন আসছিল, ওনারা বলছে আমাদেরকে যে ইসিইউটা ওনারা আরেকটু ক্যালিবারেট করবে, আরেকটু কোডিং করে ওরা এরকম একটা সিস্টেম করে দিবে যেন আমরা যে তেলটা পাই আসলে যতই ভেজাল করার পরে ওই তেল দিয়েও আমরা ভালো মতোই রাইড করতে পারবো। এই ইঞ্জিনের নকিং ইস্যু বা এই যে ফুয়েল কাট, এই জিনিসগুলো হবে না। তো ওরা আমাদের কাছে টাইম চেয়েছে 1.5 থেকে 2 মাস। আমি 2 মাস না, আমি 3 মাস ওয়েট করব। তো এই 3 মাস পরে যদি আমি দেখি যে ইসিও আপডেট করে নাই বা এই প্রবলেমের সলিউশন দেয় নাই, তখন আমার মনে হয় আমার ডিসিশন হবে বাইকটা সেল করে দেয়া। তো আমি আসলে 3 মাস ওয়েট করব, আর আসলে আশা করব যেন সিএফ থেকে এই সলিউশনটা আমাদের প্রোভাইড করে। এইটাই একমাত্র আমার কাছে মেজর একটা ইস্যু। এছাড়া আসলে আমার কাছে কোনো ইস্যুই নাই। আমার যদি মাইলেজ 10ও দেয়, আমার এটা নিয়ে কোনো রিগ্রেট নাই ভাই। আমি হায়ার সিসি একটা জিনিস এক্সপিরিয়েন্স করব, তো আমি ওই জিনিসটা এক্সপেক্ট করেই নিছি যে আমার মাইলেজ আসলে অনেক কম যাবে। তো এটা নিয়ে আমি আসলে রিগ্রেট করতেছি না, করবও না। কারণ আমি যখন এখন 300 বেরোইছে, 350 বেরোইছে, যখন 1000 সিসি আসবে, 400 সিসি আসবে, 600 সিসির কোনো বাইক আসবে, আমি অবশ্যই চাইবো যে আমি যেন ওইরকম কোনো একটা হায়ার সিসি নেই স্পোর্টস সেগমেন্টে। তো ওইগুলা যদি নিতে চাই, তখনও তো আসলে আমি তো এই মাইলেজের চিন্তা করতে পারবো না। কারণ ওইসবের মাইলেজ এমনও আছে সিঙ্গেল ডিজিট হইতে পারে সিটিতে। আরেকটা কোয়েশ্চেন অনেকেই করে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন ভাই, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন। আমার এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কোনো নেগেটিভ ইস্যু নাই, কারণ আমি, আপনারা হয়তো দেখছেন আমি অলমোস্ট 90+। তো আমি যখন সিঙ্গেল রাইডে চালাইতেছি আমার মনে হয় না লাস্ট কবে কোনো স্পিড ব্রেকারে বাজছে। তো যে জিনিসটা প্রবলেম হয় হলো পিলিয়ন নিয়ে। তো পিলিয়ন নিয়ে আমি হয়তো কোনো সময় সুযোগ থাকলে একটা ভিডিও করবো নে, যে আমার ওয়াইফকে নিয়ে আমি যখন রাইড করি, তো তখন কোনো স্পিড ব্রেকার আসলে আমি জাস্ট একটা কাজ করি,
যে আমি বাইকটাকে একটু স্লো করে আমার একটা পা জাস্ট হালকা একটু নামায় দেই, স্লোলি যাই। মানে ধরেন আপনি যে পাটা নামাইলেন ওটা দিয়ে হালকা একটু যদি পুশও করেন, আপনার বিন্দু মাত্র কোনো ধাক্কা খাবে না, নিচে কোনো ঘষা খাবে না। বাইকটা ধুয়ে আনলেও মাঝে মাঝে এই যে সিটি কর্পোরেশন থেকে যে পানিটা দেয় রাস্তার ভিতরে, এমন একটা সময় দেয় অফিস আওয়ারটাতে, এমনি এক লাগে জ্যাম, সেকেন্ডলি পুরা বাইকটা নষ্ট হয়ে যায়, মানে কাদা টাদা উঠা বাজে অবস্থা হয়ে যায়। তো সত্যি কথা বলতে ভাই আসলে সিএফ নিয়ে আমার রিগ্রেট নাই, আমার রিগ্রেট একমাত্র অয়েল নিয়ে। তো এই সলিউশনটা যত তাড়াতাড়ি দিবে আমার মনে হয় সিএফ ইউজারও বাড়বে, কারণ তখন আসলে মাথার ভিতরে এটা নিয়ে বাইক চালাতে হবে না যে আমার বাইকের একটা বুস্টার লাগবে, আমার একটা ভালো তেল, ভালো জায়গা থেকে তেল ভরতে হবে সব সময়। মানে ভালো জায়গা তো আসলে পাওয়াটাও টাফ, কারণ ভালো জায়গা বললেই তো ভালো জায়গা পাওয়া যায় না। আমাকে আসলে অনেকেই সাজেস্ট করতেছে ভাই এদিক থেকে নেন, এদিক থেকে নেন, কিন্তু জিনিসটা আসলে ভাই ধরেন 150 160-র কম্বাসশন রেশিও আলাদা, 300 সিসির ক্ষেত্রে কম্বাসশন রেশিওটা আলাদা। তো ওইটার ক্ষেত্রে ধরেন আপনার 150 160 সেগমেন্টের একটা বাইক আপনার রন 87 89-এ ইজ গুড এনাফ, কোনো প্রবলেম পাবেন না আপনি। তো আপনি ওইটা দেখে হয়তো আপনি ওই তেলটা নিয়ে আমাকে সাজেস্ট করতেছেন যে ভাই এই তেলটা ভালো, আমি ট্রাই করছি অনেকদিন ধরে, জিক্সারে ট্রাই করতেছি, ইয়ামাহাতে ট্রাই করতেছি, টিভিএসে ট্রাই করতেছি, কিন্তু আসলে দেখেন ভাই আপনারটা আসলে 89 ইজ মোর দেন এনাফ আমার মনে হয়, আমি যতটুকু দেখছি আর কি রিসার্চ করে। কিন্তু আমারটার ক্ষেত্রে তো আসলে রন 95 ভাই, এটা অনেক বেশি। আপনার 10টা পয়েন্টে এই যে বুস্টার দিলে ধরেন পয়েন্ট বাড়ে 8 7 10, কিন্তু এটা কিন্তু 0.7 বা 0.6। আর যখন 10 বাড়ে তখন হইলো গিয়ে একটা ফুল পয়েন্ট বাড়ে, মানে ধরেন আপনার গ্রেড হইলো গিয়ে 89, ওই জায়গায় যদি ভালো একটা বুস্টারে 10 পয়েন্ট বাড়ে তাহলে হবে 90। তো জিনিসটা এইভাবে কাজ করে। আমি আসলেই চাইবো সিএফ থেকে যেন এই জিনিসটা সলভ করা হয়। এই জিনিসটা যদি আপনি সলভ করেন তখন দেখা যাবে আপনার ইউজার বেড়ে গেছে, এই ঝামেলাগুলা আর আমাদের ফেস করতে হবে না, আমরা খুব শান্তিতে হয়তো তখন বাইক চালাইতে পারবো। তো এই জন্য আমি বললাম, আসলেই ভাই আমি জানি না আমি এই জায়গার ভিতরে ডিসিশন নিব 3 মাসের মধ্যে যে আমি আসলে সিএফটা রাখবো কি রাখবো না। এটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আসলে সিএফ যদি আমাদের এই হেল্পটা করতে পারে আসলে, কারণ আমি বলবো না সিএফকে একদমই ইমপ্রুভ করা এটা ওনাদের দায় হয়ে গেছে, কারণ এই জিনিসটা আসলে আমাদের প্রবলেম। আমরা ভেজাল করতে করতে এমন একটা জায়গায় আসছি তেলও ভেজাল হইতেছে, তেলও ভেজাল পাইতেছি আমরা। তো এটা আসলে আমি ওদের দোষ দিব কি, ওরা সলভ করলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে ওরা আসলে আমাদের জন্য এই জিনিসটা সলভ করতেছে। তো আমি চাইবো যদি পসিবল হয় সিএফ যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি আসলে পারেন ভাই আমাদের এই হেল্পটা করেন, যেন আমরা রেগুলার তেলেও খুব সুন্দরভাবে সিএফ মোটরটা চালাইতে পারি, কারণ এটা অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স। আমি চাই যেন আপনারা সবাই এটা এক্সপিরিয়েন্স করতে পারেন বা করে দেখেন, আপনাদের আমার মনে হয় খারাপ লাগবে না, তখন আর অন্য বাইক চালাইতে ইচ্ছা করবে না। তো আমি চাই না জিনিসটা হাতছাড়া করতে। ভাই আমি আবারও বলতেছি যদি পারেন আপনারা ইসিউটা যেটা বলছেন আপনারা আপডেট দিবেন একটা নতুন, যেন এই ফুয়েলটা নর্মালি ইউজ করতে পারি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে। তো যদি এটা পসিবল হয় ভাই এটা কইরেন। আমার মনে হয় আমরা এখন যে এক্সপিরিয়েন্সে চালাইতেছি সিএফটা, এটার চেয়ে আরও অনেক বেটার এক্সপিরিয়েন্স আপনারা দিতে পারবেন। তো আমার এইটুকুই বলার ছিল আসলে। আমি চাই না হারাইতে সিএফ এর এই এক্সপিরিয়েন্স, হয়তো আপডেট করতে চাই ফিউচারে, যখন হয়তো 400 আসবে, 600-এর সেগমেন্ট আসবে, তখন আমি হয়তো ওইগুলাও সিএফই ইউজ করতে চাই। তো আজকের জন্য এইটুকুই থাক। লাস্ট কয়েকদিন ব্লগ দিতে পারি নাই কারণ আমি একটা শ্যুটে ছিলাম। তো ওই শ্যুটটা নিয়েও একটা ব্লগ আমি বানাবো, কিন্তু যেহেতু ওই
প্রোডাক্টটা তো আসলে রিলিজ হয় নাই। এই টিভিসি বা ওবিসি বা যাই বলেন, এখন বলবো না। তো ওইটা যখন রিলিজ হবে তখন আশা করি ওই ব্লগটা আমি আমার চ্যানেলে দিব। আপনারা তখন দেখতে পারবেন। তো আজকের জন্য এইটুকুই থাক। হয়তো অনেক কথা বললাম, আপনাদের বোর করলাম। আপনারা যারা সিএফ নিতে চাচ্ছেন, আপনি হয়তো আমার এই ভিডিও দেখে মোটেও ঘাবড়ায় যায়েন না। আমি আসলে আপনাদের ডিমোটিভেট করতে আসি নাই। কারণ এই বাইকটার কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হইলো ওই একটাই, যেটা আমি মেনশন করে বললাম ভাই। আর বাকি যেসব যেগুলার আপনারা প্রবলেম মনে করতেছেন, এটা আসলে প্রবলেমের, আমার মনে হয় না এটা কোনো প্রবলেম আসলে। সব কিছু সলভেবল। সলভেবল না এই একটা জিনিস, যে জিনিসটা নিয়ে কাজ করতেছে। তো আমি চাই যেন অবশ্যই এটা নিয়ে আসলেই কাজ করুক, করে আমাদের একটা রেজাল্ট দেখ। আমরা এটা নিয়ে খুবই হ্যাপি হব। মনে হয় না যে আমাদের চেয়ে বেশি হ্যাপি কেউ হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি রাইড করেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিকশা। আসসালামু আলাইকুম।